হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটা শুরু হচ্ছে ক্লাস 5-এর এনসিইআরটির ইভিএস টপিকগুলোর জন্য। কারণ আগের দুটো ভিডিওতে আমি ক্লাস 3 এবং 4-এর এনসিইআরটির ইভিএস টপিকগুলো পড়িয়ে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখো, কারণ আর এক্সাম বেশি দেরি নেই। জুলাই আগস্টে কিন্তু এক্সাম হবে বলেছে। আর যারা এখনও ফর্ম ফিল আপ করনি, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নিও, নইলে কিন্তু পরবর্তী সময় অসুবিধা হতে পারে। আর তার সঙ্গে কিন্তু ক্লাসটা করো আর পড়াশোনাটা চালিয়ে যেও। আজকে থেকে আমি স্টার্ট করছি ক্লাস 5-এর এনসিইআরটি টপিকগুলো। চলো স্টার্ট করি। আমি প্রথমে ইংরেজিতে বলে নেব, তারপর বাংলায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? Many years ago, a scientist did many experiments like this. He found out that as the ants move, they leave a smell on the ground. The other ants follow the smell to find the way. Now can you guess why the ants behave like that when you block their path? Some male insects can recognize their females by their smell. Have you ever been troubled by mosquitoes? Just think, how do they know where you are? Mosquitoes can find you by the smell of your body. They also find you by the smell of the sole of your feet and the heat of your body. তো প্রথমে এখানে পিঁপড়ের কথা বলা হয়েছে, তারপরে মশার কথা বলছে। বহু বছর আগে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকতেন। তো সেক্ষেত্রে এক সময় দেখলেন যে পিঁপড়েরা যখন চলাফেরা করে মাটিতে, তখন কিছু দূর এগিয়ে গিয়ে আর একটা পিঁপড়ের কাছে গিয়ে ধাক্কা খায়, দাঁড়িয়ে যায়। আবার কিছু তারপরে পিঁপড়েটার কাছে যায়, আবার দাঁড়িয়ে যায়। এভাবে তারা যেতে থাকে। তারা কি করে? কানে কানে কথা বলে না কি করে? আমরা সবাই ভাবতাম ছোটবেলায় যে কি করছে ওরা, কানে কানে কিছু বলছে। অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, পিঁপড়েরাও একটা স্মেল ওদেরকে দেয়, অর্থাৎ তারা কি করে, তাদের মধ্যে বার্তা বহন করে যে কোন রাস্তা দিয়ে যেতে হবে, তারা কি বলতে চাইছে, তারা কিসের মাধ্যমে বোঝাবে, তারা স্মেলের মাধ্যমে বোঝাতে পারতো। আর গ্রাউন্ডে কোথা দিয়ে তারা এসেছে, কোন জায়গায় খাবারের সন্ধান আছে, সেটা কিন্তু স্মেলের মাধ্যমেই তারা বুঝতে পারে, তাদের রাস্তাটা তারা বুঝতে পারে। তারপরে মশার কথা বলছে। এই মশাগুলো আমাদের কিভাবে খুঁজে ফেলে? আমরা যদি কোনো জায়গায় বসে থাকি বা কোথাও রাস্তা দিয়ে যাওয়া আসা করি, তাহলে মশাগুলো কিভাবে আমাদের খুঁজে ফেলে? আমরা কি মশাদের খুঁজে ওদের কাছে চলে যাই? একদমই না। কি হয়, মশারা আমাদের যে ব্লাডের স্মেলটা সেটা বুঝতে পারে, তারা শুঁকতে পারে। আর তাছাড়াও সব থেকে বেশি যেটা ওরা পায়, পায়ের গন্ধ। পায়ের গন্ধে কিন্তু তারা খুব দ্রুত আমাদেরকে চিনে নেয়। তাই জন্য দেখবে আগের দিনের মানুষেরা কিন্তু রাতে ঘুমানোর সময় কেরোসিন তেল, সর্ষের তেল এগুলো কিন্তু পায়ের তলায় মেখে শুতো, তাই না? তাহলে কারণ হচ্ছে মশা কামড়াবে না। কারণটা এটাই, মশারা পায়ের তলায় একটা যে ব্লাড স্মেলটা পেত, পায়ের তলার যে গন্ধ, সেটা গন্ধটা শুকে কিন্তু চলে আসতো। সেই জন্যই কিন্তু তেল মেখে রাখলে পায়ের গন্ধটা আর পাওয়া যায় না, তেলের গন্ধটা পাওয়া যায়। সেক্ষেত্রে মশারা অতটা বুঝতে পারে না। বুঝতে পারলাম। এইরকম আরেকটা প্রাণী রয়েছে, আই এম আ সিল্কওয়ার্ম, আই ক্যান find my female worm from many kilometers away by her smell. সিল্কওয়ার্ম বলছে যে আমি আমার ফিমেল ওয়ার্মকে খুঁজে পাই অনেক দূর থেকে, মানে অনেক কিলোমিটার দূর থেকে। কিভাবে? স্মেলের সাহায্যে। এটা একটা টপিক গেল। নেক্সট, মোস্ট অফ দ্য বার্ডস হ্যাভ দেয়ার আইজ অন either সাইড অর দ্য হেড. Their eyes can focus on two different things at a time. When they look straight ahead, both their eyes focus on the same object. You must have seen birds moving their neck very often. Do you know why? In most of the birds, eyes are fixed and cannot move. So, birds have to turn their heads to see around. বেশিরভাগ পাখিরা কি করে, তাদের কিছু কিছু পাখিদের কি হয়, দুই দিকে চোখ থাকে, তাই তো? তো আমরা জানি যে বেশিরভাগ পাখিরই দুই দিকে চোখ থাকে, ঠিক আছে? তারা দুই দিকে চোখটা থাকে এবং দুটো জিনিসকে তারা দুটো চোখ দিয়ে দেখতে পায়। এবং যখন সামনে কোনো জিনিস থাকে তখন তারা দুটো চোখ দিয়েই ওই একটা জিনিসকে ফোকাস করে। এটা এখানে বলছে। এবার অনেক সময় কি হয়, পাখিরা দেখবে খুব তাড়াতাড়ি ঘাড়টা নড়ায় কোনো কিছু দেখছে বা কিছু। কেন করে এটা? কারণ যখন দেখবে যে কোনো জিনিস তারা চোখ দিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছে না, চোখটাকে ঘোরাতে পারে না, তাদের চোখটা ফিক্সড থাকে, ঠিক আছে? বেশিরভাগ পাখির ক্ষেত্রেই চোখটা ফিক্স থাকে, কিছু কিছু পাখির ক্ষেত্রে তারা চোখটা ঘোরাতে পারে। কিন্তু কিভাবে তারা জিনিসটাকে দেখে? যাদের ফিক্স থাকে চোখটা, সেই পাখিগুলো ঘাড় ঘুরিয়ে
তারপরে কোনো অবজেক্টটাকে দেখতে পায়। এখানে সেটাই বলা হয়েছে। নেক্সট টপিক, when a bird focuses both eyes on an object, it can estimate the distance. When its eyes focus on two different things, it increases its range of vision. Children will understand this better once they start observing the location of eye of different birds. While seeing with one eye and then with two eyes, children will understand how with two eyes the span of vision increase. এখানে একটা টিচার্স নোট দেওয়া রয়েছে, কারণ এটা যখনই এনসিইআরটির বইগুলো পড়ানো হয় তারপরে শেষে একটা সুন্দর করে বক্স করে টিচার নোটস বলে জিনিসটা দেয়া থাকে, যাতে টিচারের সুবিধা হয় বাচ্চাকে আরেকটু কি বলে দেবে। এখানে বলছে পাখিরা কিভাবে দেখছে কোনো অবজেক্টটাকে সেটা বোঝাবার জন্য বাচ্চাদের আরেকটু এক্সপেরিমেন্ট করাতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বাচ্চাদের দিয়ে একটা চোখ বন্ধ করে আর একটা চোখ দিয়ে জিনিস দেখতে বলতে পারি যে আমরা কিভাবে দেখি, মানুষেরা জিনিসটা কিভাবে দেখে। এবার সেক্ষেত্রে পাখিরা কিভাবে দেখে সেটাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। তারপরে বলছে some birds like kite, eagles, vulture can see 4 times as far as we can. These birds can see things from a distance of 8 meters, what we can see from a distance of 2 meter. বলছে কিছু পাখি আছে যেমন হচ্ছে কাইট, ইগল, ভালচার, এরা কি করে আমাদের থেকে 4 গুণ বেশি দেখে। আমরা যে জিনিসটা যতটা দূর থেকে দেখব তারা 4 গুণ বেশি দূর থেকে দেখবে। কিভাবে? কারণ আমরা 2 মিটার দূর থেকে একটা জিনিসকে দেখবো, সেক্ষেত্রে ওরা 8 মিটার দূর থেকে সেই জিনিসটাকে দেখতে পাবে। এটাই বলেছে। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে যে কোন কি ধরনের পাখিগুলো আমাদের থেকে 4 গুণ বেশি দেখে। তো সেক্ষেত্রে কাইট, ইগলস, ভালচার এই অপশনটা তো থাকবেই, তার সঙ্গে ঘুরিয়ে পেঁচিয়েও দেয়, ঠিক আছে। নেক্সট, এবার বলবে না যে কেউ এই ইংলিশ পাখিগুলোর নাম বাংলায় বলতে, কারণ পরীক্ষার সময় কিন্তু এইগুলোই নাম আসবে। কারণ তোমরা এখন চাকরির পরীক্ষা দিতে চলেছো, সেক্ষেত্রে এগুলো যদি বাংলায় বলে দিই এক্সাম কিন্তু হিন্দি আর ইংলিশে হয়, তাই আমি ডিটেলসে বাংলায় বলবো না, বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ইংলিশ টার্মগুলো তোমরা সবাই ঠিকভাবে শুনবে, ঠিক আছে। ডু অ্যানিমালস সি কালার্স? Animals cannot see as many colors as we can. See how things in this picture will be seen by some animals. It is believed that animals that are awake in the daytime can see some colors. Those animals that are awake at the night can see things only in black and white color. এই যে লাইনটা যে রাতের বেলায় কালো এবং সাদা দেখে, এটা তো ডেফিনেটলি পরীক্ষায় কোনো না কোনো সময় আসে, ঠিক আছে। তো এখানে বলছে যে প্রাণী বিভিন্ন রকম প্রাণী তো আছে, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী সবাই কি দিনে যা দেখে রাতেও তাই দেখে, সেটা এখানে বলছে। তো এখানে 4টে ছবি দেওয়া রয়েছে যে বিভিন্ন টাইপের অ্যানিমেলের কালার ভিশনটা কিন্তু আলাদা আলাদা হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, কেউ বেশি রং দেখতে পায় না, কেউ বা রং দেখে তো অন্য রকম ভাবে দেখে, কেউ ডিপ দেখে, কেউ লাইট দেখে, কেউ তো আমরা ভাবি আমরাই সঠিকটা দেখছি, কিন্তু কোনো প্রাণীর ক্ষেত্রে সেই কালারটা অন্যরকম, পাখিদের ক্ষেত্রে অন্যরকম, অন্যান্য সরীসৃপ প্রাণীর ক্ষেত্রে অন্যরকম। তো এই জিনিসটা হয়। তো এইরকম ভাবে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে পাখিরা আর অন্যান্য প্রাণীরা কি করে, দিনের বেলায় তো কালার দেখতে পায়, কিন্তু রাতের বেলায় তারা কেবলমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে কোনো জিনিসকে, তাদের উপর আলো পড়লে, ঠিক আছে। এরপরের পয়েন্ট হচ্ছে, in December 2004, few tribes that live in the forest of the Andaman Island noticed the animals behaving in a different manners. They guessed some danger, so they moved away to a safer part of the island. Soon after, the islands were hit by the tsunami, but these peoples were saved. এটা ডিসেম্বর 2004-এর কথা বলছে যে কিছু ট্রাইব এখানে এসে ফরেস্টে থাকতে শুরু করেছিল, কোথায়? আন্দামান নিকোবরে। এবং আন্দামান নিকোবরে থাকাকালীন তারা দেখছে যে ওখানকার যে প্রাণীগুলো তাদের বিহেভিয়ারটা কেমন যেন ডিস্টার্ব করছে, তাদের মনে হচ্ছে যেন তারা কোনো রকম ভয়ঙ্কর কিছু ইঙ্গিত করতে পারছে। তো সেটা দেখে ওই ট্রাইবরা গেস করলো যে হ্যাঁ, ভয়ানক কিছু আসতে চলেছে। তো তারা কি করলো, ভয়ানক কিছুর কথা ভেবে আইল্যান্ডের যেখানে সেফ পার্ট, যেখানে কোনো ঝামেলা নেই, যেখানে কোনো দুর্যোগের ভয়টা একটু কম সেখানকার থেকে, তো সেরকম
জায়গায় গিয়ে থাকতে লাগলো। তো পরবর্তী সময়েই খুব তাড়াতাড়ির মধ্যে তারা সরে যাওয়ার পরেই দেখলো যে বিশাল বড় একটা সুনামি এসেছে, তাতে কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি, তারা বেঁচে গেছে। নেক্সট পয়েন্ট, ডেটটা মনে রাখতে হবে, আর আন্দামান নিকোবরের নামটা মনে রাখতে হবে, আর ডিসেম্বর 2004-এর কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসছি ডলফিনের একটা কথা। Dolphins also make different sounds to give message to each other. Scientists believe that many animals have a special language of their own. বলছে ডলফিন নিজেরাই একটা আলাদা সাউন্ড তৈরি করে এবং অন্য প্রাণীদের মানে অন্য ডলফিনদের মেসেজ দেয় জলের মধ্যে দিয়ে। এটাকে আর এরা ইকো করে, ঠিক আছে। এদের মধ্যে একটা আওয়াজ হয় যেটাকে ধাক্কা দেয় জলে এবং সেটা আবার ওদের কানে ফিরে আসে। এইভাবে তারা ইকো আওয়াজটা করে এবং অন্যান্য ডলফিনগুলো সেই আওয়াজটাকে শুনতে পায় জলের ভিতর দিয়ে, ঠিক আছে। তো তাদের ভাষায় তারা কথা বলে। আজকের ভিডিও আমি এই পর্যন্তই থামিয়ে দিচ্ছি, কারণ অনেকটা টপিক পড়ানো হয়ে গেল। নেক্সট দিনের ভিডিওটা আমি এরপর থেকে পড়াবো। কি পড়াবো নেক্সট দিন আমি একটু বলে দিই। স্লথ আছে, স্লথটা পড়াতে হবে, কারণ এক্সামে তো এগুলো একদম ডেফিনেটলি আসবেই। স্লথ আছে, তার সঙ্গে আছে এই একটা ম্যাথ, এটা কিন্তু ম্যাথে আসে, শুধুমাত্র ম্যাথে আসে এমনটা না, ইভিএস এর ক্ষেত্রেও এই ম্যাথটা দিয়ে দেয়, ঠিক আছে। এরপরে টাইগারের সম্পর্কে কিছু বক্তব্য আছে, আর এখানে সাপুরের কথা আছে, স্নেক চার্মার, তারপরে কত রকমের সাপ আছে সেটা সম্পর্কে জানাতে হবে, পিচার প্ল্যান্টের সম্পর্কে জানতে হবে, ভেলক্রো সম্পর্কে জানতে হবে, আলবিরুনির কথা জানতে হবে, তারপরে এখানে ডার্কি মায়ের কথা জানতে হবে। আর দুটো পয়েন্ট আছে যেখানে মাঘ বিহুর কথা বলা আছে আর যোধপুরের কিছু একটা ঘটনার কথা বলা আছে। এইগুলো আমি নেক্সট দিনের ভিডিওতে তোমাদের বলে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, কারণ আমি তোমাদের চেষ্টা করছি খুব ভালোভাবে পড়ানোর জন্য, যাতে প্রথমবার পরীক্ষা দিয়েই তোমরা ক্লিয়ার করতে পারো। কারণ খুব ভালো একটা এক্সাম সিটেট, পরীক্ষা দিতে খুব মজা লাগে। আর কেউ যদি পড়াশোনা করে এক্সামটা দাও, যদি প্রথমবার ক্লিয়ার নাও করতে পারো, তাও তোমরা হতাশ হবে না, মনে হবে নেক্সট টাইম আমি কিভাবে আরো বেটার দিতে পারবো। এক্সামটা এতটাই ইন্টারেস্টিং, এতটাই ভালো লাগবে। আর সিবিটি মোডে এক্সাম দিলে কিন্তু হাতে অনেকটা টাইম পাওয়া যায়, কারণ তোমাকে পেজ উল্টাতে হবে না, ওএমআর ফিল আপ করতে হচ্ছে না, কম্পিউটারে একবার ক্লিক করলেই উত্তরটা ঠিক হয়ে যায়। এমনকি ওএমআর এ যেটা তোমাদের ফিল আপ করার পর চেঞ্জ করা যায় না, সিবিটি মোডে কিন্তু কনফিউশন হওয়ার পরে সেই জিনিসটাকে আবার চেঞ্জ করা যায়। এটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো যদি ভালো করে একটু পড়াশোনা করো, আশা করি প্রথমবারে ক্লিয়ার করতে পারবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।